কোনো কিছুরই কিন্তু যত্ন না নিলে সে তার সৌন্দর্যতা হারিয়ে ফেলে, ঠিক যেমন এই গাছগুলো আর এই ফুলগুলো কত সতেজ, তাই না? সদ্য তুলে আনা। এই কাঁঠালটা জানি না কে দিয়ে গেছে, বাড়িতে ছিল তাই একটু ভিডিও করলাম। হ্যাঁ, নমস্কার, আমি বর্ণালী। আমার ছোট্ট সংসার বিলাভড ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে বুধবার, সকাল এখন ওই 7:30 বাজে। সকালে ছাদে এসে সমস্ত উপরের কাজগুলো সেরে নিয়েছি। আর ওই দেখুন দূরে একটা সুন্দর পার্পল কালারের একটা ফুল, খুব সুন্দর লাগছিল। আর তারপর নিচে চলে এসেছি। আজকে কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কাজ করতে চলেছি। কাজটা কি ভিডিও দেখে আর বলার অপেক্ষা রাখে না, কারণ ভীষণ গুরুত্বপূর্ণ কাজ। আমার এই ডকুমেন্টসগুলো চারিদিকে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলোকে আজকে অর্গানাইজ করতে হবে। যে কোনো জিনিস অর্গানাইজ করে রাখলে কিন্তু সমস্ত কিছু হাতের কাছেই সবসময় তৎক্ষণাৎ পাওয়া যায়, মানে যখন কাজের সময় তখন চট করেই খুঁজে পাওয়া যায় আর কি। আর যেগুলো প্রয়োজন সেগুলো এই যে ডাস্টবিনে ফেলে দেওয়া। আর তার মধ্যে এই যে সার্টিফিকেটগুলো হচ্ছে পিজি থেকে ক্লাস ইউপি পর্যন্ত বিদ্যাজ্যোতির রেজাল্ট। আর তার সাথে রয়েছে কিছু সার্টিফিকেট যেগুলো কোনো কম্পিটিশান থেকে কোনো পজিশান পেলে ও সেই সার্টিফিকেটগুলো অ্যাচিভ করা আর কি। তার সাথে রয়েছে এই বুকসগুলো, ওর স্কুলের কিছু কম্পিটিশানে ও র্যাঙ্ক করেছিল, সেইগুলোরই অ্যাচিভমেন্ট হিসেবে মানে এইগুলো ওদেরকে দেওয়া হয়েছিল। তো সেটাই আর কি গুছিয়ে রাখা হয়েছে। আর সেই সাথে রয়েছে কিছু বইমেলা থেকে কিনে দেওয়া ওর কিছু ছড়ার বই রয়েছে এখানে, তো সেগুলোকে আর একটু গুছিয়ে রাখছিলাম। আর তার মধ্যে আমার কাগজপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, মানে আমার, প্রীতমের আর আমার ছেলের 3 জনের 3টে ফাইল রেডি। আর তার মধ্যে আজকে ফাইল গোছাতে বসে আমি তো ঘরে সমস্ত কিছু এদিক ওদিক করে ফেলেছি। দেখুন কত কাগজপত্র ওখানে এক্সট্রা জমে ছিল, সেইগুলোকে সব এখন ফেলবো, মানে জেরক্স কপি এটা সেটা যেগুলো লাগে না আর কি। আর তার মধ্যে গোছাতে বসলাম এই ল্যাম্পগুলো, অনেক শখ করে আমার হাজব্যান্ড কিনে দিয়েছিল আমাকে। ভেবেছিলাম ঘর সাজিয়ে রাখবো, সবসময় দেখতে সুন্দর লাগে, এতদিন রেখেছি, কিন্তু এটা না প্রচণ্ড ধুলো পড়ে যায়, আর সবসময় এটাকে আমার ডাস্টিং করাও সম্ভব হয় না। তো ভাবলাম এগুলোকে এখন একটু তুলে রাখি, আবার পুজোর সময় বার করব। না হলে না এগুলোর ভীষণ বাজে দেখতে হয়ে যাচ্ছে। এত সুন্দর সুন্দর কিউট একটা জিনিস আমার এত ভালো লাগে, এত শখ করে কিনে নেওয়া, তো এখন নষ্ট হয়ে যাচ্ছে, সেটা আর মেনে নিতে পারছি না। তো ভাবলাম এটা এখন তোলাই থাক, পুজোর সময় আবার বার করে ঘর সাজানো যাবে। যাই হোক, এখন এটা তুলে রাখছি। আর তার মধ্যে একটু চলে গেলাম রান্নাঘরে, চিকেন বার করেছি। এই চিকেনটা কিছু রেখে দেওয়া হয়েছিল, আজকে চিলি চিকেন করা হবে। আর মাছ এনেছিল, মা আর আজকে আমার অপেক্ষায় থাকেনি, মানে নিজেই মাছ কেটে ধুয়ে মাছের ঝোল বসিয়ে দিয়েছে। তার মধ্যে হাজব্যান্ড গেছিলো বাজারে, ও পরোটা আনতে গেছিলো, গিয়ে দেখি এই ডাল পুরিগুলো কিনে নিয়ে এসেছে, মানে এর মধ্যে পুর দেওয়া আছে। আর সেই সাথে রয়েছে মটরের তরকারি, মানে মটরের ঘুগনি টাইপের, আর একটা আলুর সুন্দর একটা রেসিপি ছিল, তো ওটাই ও কিনে নিয়ে এসে খাবে বলে। তার সাথে আমরাও সবাই একটা করে খেলাম। আর তারপর এখন আমি চিলি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য, আর তারপর রান্নাবান্না হবে। আর মাকেও বলেছি আজকে সকালে খেয়ে নিতে, যেহেতু ওটা এনেছে গরম গরম খেয়ে নেওয়াটাই ভালো। বড় মাকেও দিয়েছি, আমরা সবাই মিলে খেয়েছি। এদিকে ম্যারিনেট করা কমপ্লিট, সেটাকে এখন রাখা থাকবে। আর এই যে মাছ ভাজা দিয়ে বিদ্যাজ্যোতিকে ভাত খাওয়াবো। আর আমাদের মাছের ঝোলটা এদিকে প্রায় হয়ে এসছে। এই বেগুনগুলো না আমাদের বাগানের বেগুন, এত বেগুন হয়েছে, তাই মা বললো আজকে বেগুন দিয়েই মানে সুন্দর করে পাতলা মাছের ঝোল হোক। আর এই যে বড় মা, আর যেহেতু মানে স্কুলটা ছুটি রয়েছে, তো ছুটির দিন মাথায় তেল দেবো না সেটা তো হতেই পারে না। আর বড় মা রয়েছে যেখানে, আমার তো মাথায় তেল দিতেই হবে, মানে দেখলেই তো সারাক্ষণ বলতেই থাকে যে চুল তো আর চুল নেই, মানে আগে এত গোছ ছিল চুলে, সেইগুলো কিছুই নেই এখন। আর এই তেলটা আমার শাশুড়ি মা বানিয়েছে, মানে ওনার হাতের তৈরি একটা তেল। এটা সর্ষের তেল দিয়ে, এর মধ্যে মেথি আর বেশ কিছু কয়েকটা জিনিস দিয়ে, মানে ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই তেলটা বানিয়ে রেখেছে। সেটাই ভাবলাম আজকে একটু দেখি, ট্রাই করে কেমন। এত হেয়ার ফল হচ্ছে, মানে সমস্ত চুল পড়ে একদম টাক পড়ে যাচ্ছে, কি বলবো, মানে এমন অবস্থা। যাই হোক, মাথায় তেল দিয়ে আবার চলে এলাম ঘর গোছাতে। এই যে ঘর গোছানো হয়ে গেছে, বাকি সমস্ত কিছু কমপ্লিট, কিন্তু চোখ পড়লো ফ্যানের দিকে। এত নোংরা পড়েছে, মানে কি বলবো। যেহেতু রাস্তার ধারে বাড়ি, তো আমাদের সারাক্ষণ জানলা খুলে রাখলেই প্রচণ্ড ধুলো আসে ঘরে সবসময়, তো সেটাকে ক্লিন রাখতেই হয়। তো ফ্যানটা পরিষ্কার করে বাকি আর একটা লাস্ট কাজ ছিল, সেটা হচ্ছে এই মশলাটা করা। মানে আমার শাশুড়ি মায়ের এটা সিক্রেট একটা মশলা, অনেক কিছু দিয়ে একসাথে এই মশলাটা করে রাখা হয়, মানে ওটা
সুন্দর করে হালকা তাওয়াতে রোস্ট করে নেওয়া, দেন এটাকে আমি মিক্সারে গ্রাইন্ড করে দিই, তারপর এটাকে চেলে সুন্দর করে এটাকে স্টোর করে রাখা হয়। সবজি রান্না করলে, ডাল রান্না করলে, কোনো মাছের ঝোল রান্না করলে তখন ওটাকে ছড়িয়ে দিলে বেশ টেস্টি হয়। তো আর তারপর এই যে আমার ঘরের ফাইনাল গোছানো কমপ্লিট হলো। আর আজকে বুকসগুলোকে অর্গানাইজ করেছি, এই বুকসের ব্যাপার আছে, এখন আর বলছি না, সামনে একটা এক্সাম আছে, তো পড়াশোনা করতে হবে মন দিয়ে, এই জন্য আমার সমস্ত বুকসগুলো বের করে আপাতত টেবিলে সাজিয়েছি, দেখা যাক পড়াশোনাটা কত দূর হয়। এইদিকে সমস্ত ঘরটর গোছানো কমপ্লিট হয়ে গেল। যাই এখন একটু স্নান সেরে আসি, তারপর বাকি দুপুরের লাঞ্চটা সারতে হবে। এখন বেলা প্রায় 2টো বাজতে গেল, স্নান করে পুজো দিয়ে আস্তে আস্তে ওই 1:45 মতনই বেজে গেল আমার। আর এই গাছগুলোর আজকে জল পাল্টিয়েছি, জারগুলোকে ধুয়ে দিয়েছি। দেখুন গাছগুলো কিন্তু খুব সুন্দর। আর এই গাছটা যখন আমি এনেছিলাম বাড়িতে তখন একটা মাত্র পাতা ছিল, মানে মানি প্ল্যান্টের কথাটা বলছি, আমার একটা পুরনো ভিডিওতে ওর ছবিটা আছে। তো এই গাছটার কিন্তু বেশ কয়েকটা পাতা গজিয়েছে নতুন, খুব সুন্দর লাগছে পাতাগুলো। তারপর চলে এলাম রান্নাঘরে, একটু দুপুরবেলার লাঞ্চটা সারি, দেন বিদ্যাজ্যোতিকে একটু ঘুম পাড়াবো, আমিও একটু রেস্ট নেব। আর সকাল থেকে আজকে আর বসিনি, মানে সকালে ঘুম থেকে উঠে একটার পর একটা করছি, আর সেই সাথে একটু ভিডিওগুলোও করা আপনাদের সাথে শেয়ার করবো, তাই জন্য। এই যে চিলি চিকেন দিয়ে আমার হাজব্যান্ড এখন ভাত খাবে। হ্যাঁ জানি এটা অনেকের হয়তো বলবেন যে চিলি চিকেন দিয়ে ভাত ভালো লাগে না, হ্যাঁ ভালো লাগে না, বাট আমার হাজব্যান্ড খাই, কারণ চিকেনের রান্নার বাদ দিয়ে এই রেসিপিটা ও একটু ভালোবাসে, এই জন্য করে দেওয়া হয়। আর তারপর দুপুরের খাওয়া টাওয়া কমপ্লিট করার পর হঠাৎ করে দেখি মামা এসেছে, আর মামাদের গাছ থেকে এই আমগুলো নিয়ে এসছে বিদ্যার জন্য। তো ওদেরকে এখন আমগুলো কেটে চলুন দেওয়া যাক। আর আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। আর আমাদের ব্লগগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।